মৈত্রী পিস ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অভিনন্দন সমারোহ এবং আন্তর্জাতিক বুদ্ধ পিস অ্যাওয়ার্ড 2026। শান্তি, মানবতা, শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য আবেদনের জন্য বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলিকে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। ডক্টর মঈন বিন মাকসুদ, নেক্সট। अम्बरीश के भाई साहब ने बात की तो ऑक्सीजन की कदर हमको हकीकत में कोविड के टाइम पे मालूम पड़ी कि ऑक्सीजन कितना इम्पोर्टेंट है। तो हमको सबको झाड़ लगाना ही चाहिए। हम ज्यादा लेवल पे नहीं कर सकते हैं तो एटलीस्ट हम हमारे बिल्डिंग के अंदर, हमारे घर के आजू बाजू के अंदर वो तो हम एटलीस्ट कर सकते हैं कि धरती को हम वापस जिस तरह की थी ओरिजिनली थी हम उसको वो शेप में लेके आवे। हालांकि लेके तो नहीं आ सकते हैं, फिर भी हम कोशिश कर सकते हैं। এই বিশেষ আয়োজনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের প্রতিষ্ঠায় নির্লসভাবে কাজ করে চলা ব্যক্তিত্বদের স্বীকৃতি জানানো হয়েছে মৈত্রী পিস ফাউন্ডেশনের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথি, সমাজসেবী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। শান্তি এবং সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে মানব কল্যাণে অসামান্য আবেদনের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগ আগামী দিনে আরো বেশি মানুষকে সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। আজকে এখানে পিস আওয়ার্ডের ব্যবস্থা হয়েছে, খুব ভালো কথা। পশ্চিমবাংলায় পিস এসে গেছে, এটা বোঝা যাচ্ছে পিস আওয়ার্ড থেকে। এর আগে হতো না। এখানে কিছু লোক, কামেদার লোকে পুরস্কার দিয়ে নিজের পেছনে ঘুরতেন, এটুকু হতো। যোগ্য লোকদের ডাকা হতো না। আজকে গ্রামগঞ্জ থেকে নিয়ে এসে প্রায় 50 জনকে প্রাইজ দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা খুব ভালো। আর বিধানসভায় যেটা হচ্ছে সেটা স্পিকার দেখবেন, চোখের সামনে দেখুন কিভাবে যদুবংশ ধ্বংস হচ্ছে। এটা তো মুসল পর্ব শুরু হয়ে গেছে, আরো অনেক বাকি আছে। আজ সরকারের এক মাস পূর্ণ হলো। 28 বছরের একটা দল 28 দিনে উঠে গেল, কি বলবেন? তো সেই জন্য সবাই তো শুরু দলই ছিল না, দল ছিল। তো এক মাস পূর্তি হলো। আমার মনে হয় এই বিজেপি সরকার ঐতিহাসিক কাজ করেছে। দেশ বিদেশে কেউ এক মাসে এত সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারেনি। আমরা চাই এইভাবে কাজ করতে। সাধারণ জনতা যেন সঙ্গে থাকেন, ধৈর্য ধরুন। এই সরকার আপনার স্বপ্ন পূরণ করবে। ধন্যবাদ। সম্মানীয় অতিথি মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়, তিনি সম্মানীয় দিলীপ ঘোষ, তিনি বিজয় বার্তার নাম। দিলীপ ঘোষ এক যুদ্ধ জয়ের দিশারির নাম। দিলীপ ঘোষ এক আত্মবিশ্বাসের নাম। তিনি দেশপ্রেমিক, তিনি দেশ সেবক, তিনি বীর চেতা একজন জননেতা। আজকে অনুষ্ঠানটা কেমন লাগলো? কি বার্তা মানে অনেক বার্তা পৌঁছলো, যে বার্তাগুলো এতদিন স্তব্ধ ছিল, যে বার্তাগুলো মানুষ ভয় শুনতেও পারতো না এবং বলতেও পারতো না। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিলীপ দা, মানে শুভেন্দু অধিকারীর পরে উপমুখ্যমন্ত্রী, উনি আজকে আমাদের খুব সাহস দিয়ে গেলেন এবং যে কথাগুলো উনি বললেন সেই কথাগুলোতে একটা মানে কি বলবো, মানুষের আনন্দ পেল, মানুষের একটা উপলব্ধি হলো। তারা সেই ভয়টা থেকে নিজেদেরকে সরিয়ে নিল। আর জয় শ্রীরাম, একটা যে ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে বিজেপির ওপর যেটা আছে, এবং আমরা সবাই মিলে খুব আনন্দ করব। এবং মেয়েরা যে আজকে যখন তখন রাস্তায় বেরোতে পারবে, কোনোভাবেই তাদের ভয় থাকবে না, সেটা আমার কাছে খুব আনন্দের। এটা আমার খুব খুব ভালো লেগেছে শুনে। আমি এডুকেশনের সঙ্গে এই কারণে যুক্ত, কারণ কি আমাদের ব্যারাকপুর যে লোকসভা রয়েছে, ব্যারাকপুর লোকসভার মধ্যে আমরা আপাতত যারা বাচ্চারা আছে তাদের পড়াশোনার জন্য অসুবিধা হয়, তাদেরকে আমরা আমাদের কষ্টে পড়ানোর ব্যবস্থা করি। সেটা টোটালটাই ফ্রি অফ কস্টে করি। বাচ্চারা যাদের পড়াশোনা আটকে যায়, সে প্রাইভেট টিউশন হোক বা স্কুলে অ্যাডমিশনের ব্যাপার হোক, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে ফ্রি অফ কস্টে সাপোর্ট করে তাদেরকে এডুকেশনটা কমপ্লিট করার ব্যবস্থা করি। ওই জন্যই আমাদের আজকে অলরেডি সিলেক্ট হয়েছিলাম, তাই জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। আজকের এই অ্যাওয়ার্ডটা নিয়ে কি বলবেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। নতুন সরকারের নতুন চেষ্টা, এই টাইপের প্রোগ্রাম এর আগে কলকাতা কখনো হয়নি।
আমাদের সবারই ভালো লাগলো, যারা যারা আমরা ফেলিসিটেড হলাম সবার জন্য ভালো, আমাদের কাজকে সম্বর্ধনা করলো। এডুকেশনের জন্য আর কি ভাবছেন করবেন? আমরা ভাবছি যেটা আগামী দিনে আমাদের দুটো প্রোগ্রাম আসবে, দুটো প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম আসবে যেটা আমরা লাইব্রেরি করব বাচ্চাদের জন্য, আর একটা প্রোগ্রাম অলরেডি আমাদের আরেকটা কনসার্ন আছে, আমাদের অলরেডি শৈশব বলে অমরেশদা শৈশবের সঙ্গে যুক্ত, অমরেশদাকে নিয়ে আমরা শৈশবকে সাথে মিলে আমরা বাচ্চাদের জন্য ডে কেয়ার করবো ফ্রি অফ কস্টে। আর তো আপনার কাছে আসছে, আজকে অনুষ্ঠান নিয়ে কিছু একটু বলুন। খুব ভালো লাগলো, এটা একটা পিস অ্যাওয়ার্ড, আর আমরা সবাই এই পিসের জন্য কাজ করছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।